মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে মাননীয় জঙ্গিপুর জেলার চেয়ারম্যান জাকির হোসেন সাহেবের নেতৃত্বে বংশবাটি অঞ্চলের হিলোরা গ্রামে বিজেপি ও কংগ্রেস থেকে আগত প্রায় 1000 কর্মী জঙ্গিপুর বিধায়ক জাকির হোসেন সাহেবের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। উপস্থিত ছিলেন জাকির হোসেন সাহেব, বিধায়ক জঙ্গিপুর গৌতম ঘোষ, রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লক সভাপতি শাবনী মাঝি সরকার, জেলা পরিষদ সদস্য অমিত সরকার প্রধান, হাজরা সুলতানা পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব দাস, অঞ্চল সভাপতি, অঞ্চলের সমস্ত মেম্বার ও বুথ সভাপতি নেতৃত্ব। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আপনারা করবেন এবং সম্প্রীতি বজায় রাখবেন। ধর্ম যাত্রার উৎসব সবার। আমি একজন হিন্দু সনাতন ধর্মের ঘরের ছেলে হয়ে আমাকে জাকির সাহেব সবসময় বলে যে আপনি কোন সময়ের জন্য হিন্দুদেরকে আলাদা চোখে, মুসলিমদেরকে আলাদা চোখে দেখবেন না, আমরা দেখিও না, আমরা সকলের কাজ সমানভাবে করি। তাই হিরোলার সম্প্রীতি বজায় রাখা করা আপনাদের কর্তব্য। তাই আপনারা প্রকৃত মানুষ পেয়েছেন, এই মানুষটাকে আপনারা তার জন্য একটু কষ্ট হলেও, মা বোনদের একটু কষ্ট হলেও আপনারা সকলে থাকবেন এবং জাকির সাহেবের মূল্যবান বক্তব্য শুনে যোগদান কর্মসূচি আপনারা কমপ্লিট করবেন। উন্নয়ন থেকে তারা এসেছে, তারাকে আমি স্বাগত জানাই। আমাদের এখানের পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধান এবং জেলা পরিষদের মেম্বার এবং আমাদের ব্লক সভাপতি টাঙ্গালি, আমাদের গ্রাম পঞ্চায়েত মেম্বাররা জয়েন করেছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা বিজেপি কে করতো, কে কংগ্রেস করতো, কে সিপিএম করতো। কোনো দল থাকবে না, মাননীয় মুখ্যমন্ত্রীর দল থাকবে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজ করছে, বাংলার যে উন্নয়ন এবং বিজেপি যে মানুষকে নির্যাতিত করছে এবং ভোটের সময় মানুষকে পায়, মাননীয় মুখ্যমন্ত্রী যে 12 মাস কাজ করে, তাই দেখে মানুষ আকৃষ্ট হয়ে আমাদের দলে জয়েন করেছে। তারাকে আমরা নিজের পরিবারের মতো আমরা জয়েন রাখলাম, তাদের সুবিধা আপদ করে আমরা আছি। আমাদের সরকার কতজন জয়েন করলো? 1000 প্রায় জয়েন করলো। এবং এলাকার মানুষ কোনো দল থাকবে না, একটাই দল থাকবে মাননীয় মুখ্যমন্ত্রীর দল। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজ করে এবং মানুষের আমরা ভালো ব্যবহার করি, তারই এই পরিচয়। তাদের জন্য কি বার্তা দিবেন? দেখেন, তাদের সঙ্গে আমরা সরকারি যা ফ্যাসিলিটি পাবে এবং তাদের সুখ দুঃখের সাথে আমরা থাকি। আমরা মানুষ মনে করি যে আমাদের জয়পুরের মানুষ আমাদের পরিবারের মানুষ, তাদের সুখ দুঃখে আপদ বিপদে আমরা আছি।